দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, প্রায় 5 ঘন্টা পর অবরুদ্ধ আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পুলিশ বের করার চেষ্টা করলে আবারও রাস্তায় আটকে দিয়েছে শিক্ষার্থীরা। অর্থাৎ মাইলস্টোনের যে গেটটি রয়েছেন সেই গেটের পাশে অর্থাৎ ক্যাম্পাসের পাশে অবস্থান করছে শিক্ষার্থীরা। এমন অবস্থায় কিন্তু তাকে অতিরিক্ত পুলিশ পাহারায় বের করে নিয়ে আসার চেষ্টা করলে শিক্ষার্থীরা কিন্তু আবারও তাদেরকে আটকে দিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই মুহূর্তে শিক্ষার্থী এবং পুলিশের যে অবস্থানটি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক পাশে শিক্ষার্থীরা অবস্থান করছে, অন্য পাশে পুলিশের যে কঠোর অবস্থানটি সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ আইন উপদেষ্টার শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা স্লোগান দিচ্ছে। আমরা নানা রকম স্লোগান দেখছিলাম এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। কিছুক্ষণ আগে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল। ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার পরে তারা সড়কে অবস্থান নেয় এবং এই মুহূর্তে কিন্তু তারা মাইলস্টোনের মূল ফটকের পাশে কিন্তু অবস্থান করছে। দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, তারা বিভিন্ন রকমের স্লোগান দিতে শুরু করেছে। শিক্ষার্থীরা মাইলস্টোনের ঠিক মোড়ে অবস্থান করছেন। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে শিক্ষার্থী এবং পুলিশের যে মুখোমুখি অবস্থান সেটি কিন্তু বোঝা যাচ্ছে, কারণ মাঝখানে কিন্তু উপদেষ্টা অর্থাৎ আইন উপদেষ্টা তিনি নিজে রয়েছেন গাড়িতে, এবং গাড়িতে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যিনি পেশ সচিব রয়েছেন তিনিও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এক কথায় বলতে গেলে এখন পর্যন্ত শিক্ষার্থী এবং পুলিশের যে মুখোমুখি অবস্থান সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, এবং এইখানে আইন উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ নজরুল তিনিও কিন্তু অবস্থান করছেন, এবং তার যে গাড়িটি রয়েছে আমরা কিন্তু তার গাড়িটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। এই গাড়ির পিছনেই কিন্তু গাড়িতেই কিন্তু অবস্থান করছেন, এবং তার সেই গাড়িটি কিন্তু আবারও পিছনের দিকে যাচ্ছে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিকে আবারও কিন্তু যাচ্ছে। তারা যেটি বলেছিল যে গাড়িটি কিন্তু আবারও সেই ক্যাম্পাসের দিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসটি রয়েছেন সেই ক্যাম্পাসের দিকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সামনের রাস্তাটি থেকে সরানো না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে গাড়িটি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে না। আমরা আপনাদেরকে
শুধু প্রেস এবং মনে করেন যে প্রশাসন আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি আবারও কিন্তু সেই গাড়িটি পিছন দিকে যেখান থেকে এসেছে সেদিকেই যাচ্ছে। এখন পর্যন্ত রাস্তাটি ক্লিয়ার না করার কারণে কিন্তু সেই রাস্তাটি আবারও গাড়িগুলো আবারও সে আগের জায়গায় যাচ্ছে। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম। প্রায় 5 ঘন্টার মতো এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত থাকার পর আইন উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার পেশ সচিব যিনি রয়েছেন তাদেরকে কিন্তু বের করার চেষ্টা করা হয় এবং যখন বের করার চেষ্টা করা হয় তখন শিক্ষার্থীরা আবারও মাইলস্টোনে যে গেটের সামনের অবস্থানটি রয়েছেন সেখানে কিন্তু তারা অবরুদ্ধ করে ফেলে এবং সেখানে কিন্তু আবারও তারা আটকে দেয় গাড়ি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম গাড়িটি কিন্তু আবারও সেই ক্যাম্পাসের ভিতরেই অবস্থান করছে। যতক্ষণ পর্যন্ত সামনে রাস্তাটি ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবে। এরপর রাস্তা যখন ক্লিয়ার হবে তখনই তাদেরকে বের করে নেওয়া হবে। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ অবস্থান এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন উত্তরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের দাবি পূরণ এবং লিখিতভাবে তাদের দাবিগুলো পূরণ হতে হবে। লিখিতভাবে পূরণ হলেই তবেই কিন্তু তারা এই যে অবরুদ্ধ করে রাখা সেখান থেকে তাদেরকে ছেড়ে দেবে। না হওয়া পর্যন্ত তারা এই ক্যাম্পাসের সামনে অবস্থান করবে। অর্থাৎ ক্যাম্পাস থেকে তাদেরকে বের করে দেওয়া হলেও তারা ক্যাম্পাসের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছিলাম গাড়িগুলো কিন্তু আবারও সেই একই জায়গায় যেখান থেকে গাড়িগুলো ছিল সেই একই জায়গায় আবারও নিয়ে আসা হচ্ছে। ওদিকে থাকে না, ও ঢুকে তো